ছোট খালা এবং খালু হজে গিয়েছেন 2026 সালের হজে। তো বাচ্চারা 3জন আছেন। বাচ্চারা 3জনকে বাসায় রেখে গিয়েছে, বাট কারো আন্ডারে রেখে যায়নি, মানে আমাদের কারো কাছে বলা হয়নি। স্পেশালি ও যেটি করে নিয়েছিল, খালা বুয়া এবং দারোয়ান চাচাকে রেখে গিয়েছে যে যা যা লাগবে দারোয়ান চাচা এনে দিবে আর খালা বুয়া রান্না করে ওদেরকে খাওয়াবে। তো ও যেদিন চলে যায় ফ্রাইডেতে, আমি আগের দিন গিয়েছিলাম ওর বাসায়। তারপর আমি চিন্তা করে নিয়েছিলাম পরের দিন থেকে তারপরে চলে আসব, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। কারণ খালা বুয়া সেকেন্ড ডেতে আর আসেনি। এতটুকু বাচ্চারা একা একা কি করবে না করবে ওইসব চিন্তা করে আমার বিবেক বলেছে যে যেতে না থেকে যেতে। সেই হিসেব করে আমি 10 দিন থেকে 12 দিন থেকে গিয়েছি মগবাজার বাচ্চাদের সাথে। আর টুকটাক যে তোমরা ভিডিও ক্লিপস দেখেছো, মানে রিলস দেখেছো, সেটি প্রতিদিন সকালে ওদেরকে স্কুলে যাওয়ার পর মানে সময়টা হাতে ছিল, ওই সময় রিলস করে আমি মেমোরি করেছিলাম। সেই ভিডিওটি তোমরা অনেকেই দেখেছো। তো যাই হোক, এখন যেটি হবে, ঈদ সামনে ওদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে 21 তারিখে। তো দেখা গিয়েছে 21 তারিখে রাতেই আমি যেটি করে নিচ্ছিলাম, ইকরামের জন্য খাবার বক্স আপ করে নিয়েছি। ও বলেছে রোস্ট এবং পোলাও খাবে, এরকম 4টি বক্সে রোস্ট আর পোলাও দিয়ে দিয়েছি, সাথে আমি আলুও দিয়েছি, কারণ বাচ্চাদের আলু খুব পছন্দ। তো দেখা গিয়েছে অনেক আলু ব্যবহার করেছি সব রান্নাতে আজকে। তারপর অল্প একটু বেরেস্তা ওপরে ছিটিয়ে দিচ্ছিলাম এবং ইকরামকে বলে দিয়েছি যে এগুলো ডিপ ফ্রিজে রাখবো আর কিছু নর্মাল ফ্রিজে রাখবো, যেহেতু মাঝখানে আবার ভাত খাবে। তো সেই হিসেব করে আমি ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে রাখার জন্য 3 বক্স আর 1 বক্স নর্মাল ফ্রিজে রাখার জন্য। তো সেটাই করে নিয়েছিলাম। তো পোলাও রোস্ট হয়ে গিয়েছে। এবার আরও 4টি আড়ঙের বক্স নিয়ে নিয়েছি। এটাতে চিকেন ঝোল করে আলু দিয়ে রান্না করেছি, যেটি ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে ইকরাম। আচ্ছা হ্যাঁ, ইকরামের পরীক্ষা, তো ও লেভেল দিচ্ছে। দেখা গিয়েছে ওর পরীক্ষার কারণে ও যেতে পারবে না 2 তারিখে এবং 9 তারিখে ওর ফাইনাল পরীক্ষা এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, যার কারণে ও বলেছে আপু এখন যাব না, ঈদের আগের দিন বা ঈদের দিন যাব, মানে আমাদের বাসায় আসবে। তো ওকে তো আর যেহেতু ওর পরীক্ষা, ওকে নিয়ে আসা যাবে না, বাচ্চাদের নিয়ে আমার আরেক খালার বাসায় রেখে আম্মুকে বাসায় রেখে তারপর আমি বসুন্ধরা চলে আসব। আচ্ছা হ্যাঁ, মগবাজারে আমি আম্মুকেও নিয়ে এসেছিলাম, কারণ আমি একা পারবো না, আমি তো সবভাবেই হেল্প করবো, কিন্তু আমাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন বড় গাইড লাগবে। সেই গাইড হিসেবে আম্মুকে আমি নিয়ে নিয়েছিলাম, বাট আম্মুকে আমি কোনো কাজই করতে দিইনি। মানে আমি দেখা গিয়েছে 3টা বাচ্চা না 4টা বাচ্চাকে মানে টেক কেয়ার করেছি। আমার খালা যখন হজ থেকে ফোন দিয়েছিল বলছিল যে আমি 3টা না 4টা বাচ্চাকে টেক কেয়ার করছিলাম। তো আমার খুব ভালো লাগলো ব্যাপারটা, ও যখন এই কথাটা বলেছে। যাই হোক, ইকরামের পরীক্ষার কারণে ইকরাম যেহেতু যেতে পারবে না কোথাও, তাই অনলাইন থেকে অর্ডার করে কিছু খাবার তো খাবেই, বাট সবসময় তো বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। যার কারণে আমি বক্স আপ করে ওর খাবারগুলো সুন্দর করে রেডি করে দিয়েছিলাম, যাতে ও এক এক দিন এক একভাবে খেতে পারে। এটা আমার খুব ভালো লেগেছে, ও খুব হ্যাপি হয়েছে। তো দেখা গিয়েছে এগুলো করলে তো আর হচ্ছে না, ভাত তো খাবি, তো বিকেলে স্ন্যাক্স টাইপের খাবার তো আমি কিছু করে যেতে পারি। তো দেখো, স্প্যাগেটি ছিল, চিকেন দিয়ে স্প্যাগেটি আমি রান্না করে দিয়েছি। আমার ছোটো খালা আবার সব খাবার ছোটো ছোটো করে, মানে চিকেন ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিল, সেই চিকেন কিমা দিয়ে আজকে আমি স্প্যাগেটি করে নিয়েছিলাম। তো একটু মোটা, তো আমি সব ধরনের মশলা, বিশেষ করে রোস্টের মশলা দিয়ে করে নিয়েছিলাম। তো এটা করেছি, সাথে ওকে জিজ্ঞেস করলাম নর্মাল নুডলস করবো নাকি ম্যাগি নুডলস করব। ও বলেছে ম্যাগি নুডলস করার জন্য। তো ম্যাগি নুডলসও করেছি আর এই নুডলস করেছি, সবগুলো এখন বক্স আপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ যেহেতু এটা ভেজা নাই, মানে শুকনো শুকনো নর্মাল ফ্রিজে থাকবে, ওই চিন্তা করে আমি এরকম 3টা বক্স করে নিয়েছি। যদিও ইকরাম বলেছিল 2 দিনের নুডলস রান্না করে দেওয়ার জন্য, বাট আমি 3 দিনের নুডলস রান্না করে দিয়ে এসেছি। যাই হোক, এবার আমার মনে হলো যে ওর খুব পছন্দ হচ্ছে গিয়ে ছোলা বুট, কারণ ইদানিং দোকান থেকে চাচাকে বলে নিয়ে আসার জন্য। তো আমরা মোগলাই পরোটা, পুরি আর এরকম ছোলা বুট নিয়ে আসা হয়, যেটি ইকরাম খুব পছন্দ করে খায়। তো দেখলাম ছোটো খালা এরকম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিল, সেটি বের করে নিয়ে ইকরামের জন্য এরকম ভেজে বক্স আপ করে ফেললাম, এতে করে বিকেলের স্ন্যাক্স ও খেতে পারবে। তো যতদিন খেতে পারে খাক, বাকি দিন যদি শেষও হয়ে যায় অনলাইন থেকে অর্ডার করে খাবে। আমার মনে হয় না এগুলো শেষ হবে, আমি সুন্দর করে গুছিয়ে ওর জন্য সব কিছু রেখে এসেছি। এই তো।